শিক্ষানবিশ, আইনজীবী ভাই বোনেরা, আজকে দেওয়ানি কার্যবিধি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো প্রতি বছর বা প্রতিবার যে পরীক্ষাগুলো হয় বার কাউন্সিলের, সেখানে লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষায় এসে থাকে। তাহলে দেখা যাক সেই প্রশ্নগুলো কি। বিচার ব্যবস্থায় বিলম্ব সম্পর্কে গ্লাডিস্টন কি বলেছেন? জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড। এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে, জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড উক্তিটি কার? যথারীতি উক্তিটি গ্লাডিস্টনের উত্তরটি হবে। উত্তরাধিকার সনদ বা সাকসেশন সার্টিফিকেটের জন্য কোন আদালতে দরখাস্ত করতে হয়? যুগ্ম জেলা জজ ডেলিগেট আদালতে দরখাস্ত করতে হয়। প্রিয়মশন অগ্রক্রয়ের মোকদ্দমা কোন আইনে কতধারা অনুসারে করা যায়? অগ্রক্রয়ের মোকদ্দমা বিভিন্ন আইনে করা যায়, যেমন অকৃষি ও প্রজাস্বত্ব আইন 1949-এর 24 ধারা, তার 49-এর 24 ধারায় অকৃষি ও প্রজাস্বত্ব আইন। 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের 26 ধারা, 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 96 ধারা এবং মুসলিম আইনে করা যায়। দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয় কিসের মাধ্যমে? দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয় আর্জি দাখিলের মাধ্যমে। আর্জি দাখিল করতে হয় কিসের মাধ্যমে? আর্জি দাখিল করতে হয় সত্য পাঠের মাধ্যমে। সত্য পাঠ কি? বাদীর আর্জিতে বর্ণিত বিবরণী বাদীর বিশ্বাস ও জ্ঞান মতো সত্য ও সঠিক বলে ঘোষণা করে তারিখ সহ সহি স্বাক্ষর করাকে সত্যপাঠ বলা হয়। সত্যপাঠটা দেখবেন বিভিন্ন ডিড এবং চুক্তিপত্রের শেষ পাতায়, অর্থাৎ ডিডের শেষ পাতায় সত্যপাঠ বলে একটা অপশন থাকে, বা সত্যপাঠ বলে যে অপশনটা রয়েছে, বা সত্যপাঠের জন্য একটা পাতাতে শুধু সত্যপাঠে থাকে, সেখানে লেখা থাকে যে আমরা উভয় পক্ষ বিশ্বাস ও জ্ঞান মতে তথ্যগুলো সঠিক বলে ঘোষণা করতেছি, সেখানে তারিখ ও স্বাক্ষর করে থাকে, ওটাই সত্যপাঠ। বিবাদের লিখিত জবাব দাখিল করতে হয় কিসের মাধ্যমে? বিবাদের লিখিত জবাব দাখিল করতে হয় সত্যপাঠের মাধ্যমে। মোকদ্দমা চলাকালীন সময়ে বিভিন্ন আবেদন, যেমন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে হয় কিসের মাধ্যমে? দরখাস্তের মাধ্যমে। আদালতে দরখাস্ত দাখিল করতে হয় কিসের মাধ্যমে? হলফনামার মাধ্যমে। হলফনামা কি? জেনারেল ক্লোজেস অ্যাক্ট 1897-এর 3 ধারা অনুসারে দৃঢ়ভাবে বলতে কিংবা ঘোষণা প্রদান করতে আইনের মাধ্যমে অনুমতি নিয়ে ব্যক্তিগত শপথের বিপরীতে প্রতিজ্ঞাপূর্বক বলা কিংবা ঘোষণা। দেওয়ানি মামলায় বাদী বা বিবাদী মারা গেলে কি হবে? দেওয়ানি মোকদ্দমায় বাদী বা বিবাদী মারা গেলে দেওয়ানি কার্যবিধির অর্ডার 22 অনুসারে বাদী বা বিবাদীর বৈধ প্রতিনিধিকে মোকদ্দমার পক্ষভুক্ত করিতে হয়। তাহলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে, দেওয়ানি মামলায় বাদী বা বিবাদী মারা গেলে কি হবে? দেওয়ানি মোকদ্দমায় বাদী বা বিবাদী মারা গেলে দেওয়ানি কার্যবিধির অর্ডার 22 অনুসারে বাদী বা বিবাদীর বৈধ প্রতিনিধিকে মোকদ্দমার পক্ষভুক্ত করিতে হইবে। বৈধ প্রতিনিধি অর্থাৎ যারা উত্তরাধিকারী আছেন। দেওয়ানি মোকদ্দমায় বা বাদী বা বিবাদী মারা গেলে তাদের বৈধ প্রতিনিধি নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমা পক্ষভুক্ত হইবার আবেদন না করলে কি হবে? মোকদ্দমা অচল হইবে। এটা কিন্তু প্রশ্ন পড়ে, এমসিকিউতে প্রায়ই পড়ে। দেওয়ানি মোকদ্দমায় বাদী বা বিবাদী মারা গেলে তাহাদের বৈধ প্রতিনিধি নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমা পক্ষভুক্ত হইবার আবেদন না করিলে কি হইবে? মোকদ্দমা অচল হইবে। বাংলাদেশের সমগ্র দলিলকে কত ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? বাংলাদেশ সমগ্র দলিলকে 2 ভাগে ভাগ করা যায়, সরকারি দলিল এবং বেসরকারি দলিল। চুক্তির ভেরিয়েশন বলতে কি বোঝায়? এসআর অ্যাক্ট 1877-এর 26 ধারা অনুযায়ী একটি চুক্তির ভেরিয়েশন বলতে পরিবর্তন ব্যতীত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য
কার্যকরীকরণ না করার বিধানসমূহ পর্যবেক্ষণ বোঝানো হয়েছে। আদালতের বিবেচনামূলক ইচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায়? যে ক্ষমতা বলে আদালত কোনো কিছু মঞ্জুর করতে পারেন কিংবা না মঞ্জুর করতে পারেন তাকে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলা হয়। যে ক্ষমতা বললে আদালত কোনো কিছু মঞ্জুর করতে পারেন কিংবা না মঞ্জুর করতে পারেন তাকে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলা হয়। নিরোধক প্রতিকার মঞ্জুর হয় কিসের মাধ্যমে বা কিভাবে? নিরোধক প্রতিকার মঞ্জুর করা হয় নিষেধাজ্ঞার মাধ্যমে। জমি বায়না করার পর রেজিস্ট্রি করে দিবে না বললে করণীয় কি? জমি বায়না হওয়ার পর রেজিস্ট্রি করে না দিলে চুক্তি বাস্তবায়ন মোকদ্দমা করিতে হবে। সম্পত্তির অধিকার অস্বীকার করলে করণীয় কি? এস আর অ্যাক্ট 877 এর 42 ধারা অনুসারে ঘোষণামূলক মামলা করতে হবে। মোকদ্দমামূলক মোকদ্দমা খারিজ হইলে প্রতিকার কি? ঘোষণামূলক মোকদ্দমা খারিজ হইলে প্রতিকার কি? ঘোষণামূলক মোকদ্দমা খারিজ হইলে আপিল করিতে হইবে। নিষেধাজ্ঞা কত প্রকার? নিষেধাজ্ঞা মঞ্জুর ও আদেশ বলবৎ থাকার দিক হতে নিষেধাজ্ঞা দুই প্রকার: অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা ও অস্থায়ী নিষেধাজ্ঞা। আদালত কর্তৃক আদেশ বা নির্দেশ প্রদানের প্রকৃতির দিক হতে নিষেধাজ্ঞা দুভাগে ভাগ করা যায়: আদেশ বা বাধ্যতামূলক প্রতি নিষেধাজ্ঞা আর নিষেধমূলক নিষেধাজ্ঞা। আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আর এটা নিষেধমূলক নিষেধাজ্ঞা। সরকারি চাকরিজীবী চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে মোকদ্দমা কোথায় দায়ের করিবেন? প্রশাসনিক ট্রাইব্যুনালে। বেসরকারি চাকরিজীবী চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে মোকদ্দমা দায়ের করিবেন দেওয়ানি আদালতে। জায়জাজের আপিল এখতিয়ার সর্বোচ্চ কত টাকা? 5 লক্ষ টাকা পর্যন্ত। দরখাস্তের মাধ্যমে দাখিলকৃত মামলা আদালত অপরপক্ষকে আদালতে হাজির হয়ে মামলার প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ প্রদান করেন কিসের মাধ্যমে? দরখাস্তের মাধ্যমে দাখিলকৃত মামলায় আদালত অপরপক্ষকে নোটিশ মাধ্যমে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আর্জির মাধ্যমে দাখিলকৃত মামলা আদালত অপর পক্ষের প্রতি কি জারি করেন? আর্জির মাধ্যমে দাখিলকৃত মামলায় আদালত অপর পক্ষের প্রতি সমন জারি করেন। আর্জির মাধ্যমে দাখিলকৃত মামলায় আদালত অপর পক্ষের প্রতি কি জারি করেন? আর্জির মাধ্যমে দাখিলকৃত মামলায় আদালত অপর পক্ষের প্রতি সমন জারি করেন। দেওয়ানি কার্যবিধি অর্ডার 7 রুল 1 তে কোনো বিষয়ে বর্ণিত রয়েছে? আর্জিতে মোকদ্দমা কারণ উল্লেখ করতে হবে। মোকতারনামা কি? স্ট্যাম্প আইনে 1899 2 এর 21 ধারা অনুযায়ী মোকদ্দমা নামা হচ্ছে এক প্রকার দলিল যা একজন বিশেষ ব্যক্তিকে ওই দলিল সমাধানকারী পক্ষ এবং নামে কাজ করার ক্ষমতা প্রদান করা হয়। অ্যাকুইজিশন অধিগ্রহণ কি? অ্যাকুইজিশন অধিগ্রহণ হলো প্রত্যাশী সংস্থা আবেদন ক্রমে সরকার কর্তৃক কোনো ব্যক্তি মালিকানাধীন স্থাবর সম্পত্তি দ্বন্দ্ব ও দখল করা।